আজকে আমি বিশেষ একটা প্রশ্ন নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় এসেছি। আজকের বিষয়টা হচ্ছে, অথবা যে বিষয়ে আমি বলতে যাচ্ছি সেটা আমি বাংলাতেই বলার চেষ্টা করব। মাঝে মধ্যে কিছু ককবরক ভাষাভাষীদের বোঝার ক্ষেত্রে আমি ককবরকেও বলবো। তো আজকের বিষয়টা আমি বলতে চাই, ইদানিং যে কয়েকটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মিস্টার গৌরাঙ্গ রুদ্রপালের যে বিষয়টা, তার যে কমেন্টসগুলো, তার যে বক্তব্যগুলো, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। আবুল তাবুল বলছেন, উনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। এটাই আমি ওনাকে একটু সজাগ করে দিতে চাই। তাকুক তাই বুকুকসং আং নরকনি যতনি থানি কাইসা কইমুং ত্রিপুরা হাও গৌরাঙ্গ রুদ্রপাল মুঙি খরকসে বরক আমরা বাঙালিনি নেতা যে আসিক আবুল টাবুল কক সাইতং মানে কোনো পলিটিক্যাল লিডারনি নেতারক তাবুক যারা কাইসাপানে কক সাইয়া আং অবনে কয়না মুসুঙু নরকনি কি মকল কালাইয়া না মকল কালাইফানো নরক নিজেনি চেয়ার গডি কামাজাংনা কিরিদা অবহাইকে সিরিং সিরিং টংলাইখা অব কিন্তু অনেক চাইয়া নিনি হাও গোबांमा বরক অরাজনৈতিকভাবে বিশৃঙ্খলা খাইনানি বাগै সাম্প্রদায়িক উস্কানিমূলক কক সাইতংমানি नों प्रशासनाव तंनाय फानांखा अपोजिशनाव तंनाय फानांखा যারা ওই রাজ্যনি সমাজনি নেতা হানজাকনাই রক राज्यनि नेता हंजाकनाय रक शासक प्रशासक हंजाकनाय रक जे नीरव भूमिका पालन खायमानि अबस्थिनि देशनि बागै बेलाय हामिया बेलाय देरानानि लामा फासिं थांजाक এই যে উস্কানিমূলক কগ্রক আবরণ নরক যে হজম খাইমানি আবো আং মনে খাইও আং সিমিয়া সারা ত্রিপুরানি বরক 80% মানি নানানি কগিয়া নরনি কিসা সাতাই দङ नरनि किसा खलायताय दङ नंनि खलायतायनो बुइ सासायर उइ दागि दागिर उइ खलायरानानि आबो कासे लिडारनि तमुंगिया आबनि बागै आं कयो आगामी दिननि बागै नरक जतने खेलंलांथं अबाहायरक अनेक उस्कानिमूलक कग्रक राष्ट्रद्रोही आइनरक देश बिरोधी कगलामरक आबरक जाया आबनो नरक चेग्रानानि नांगौ जाक तिनि जे साना नायमाने आं मिस्टार गौरांग रुद्रपालनि एगेंस्ट जे कक्तव्य नायमाने आबं हाय मिस्टार रुद्रपाल जा बोलছেন ইদানিং কয়েকটা প্রোগ্রামে হ্যাঁ ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এই রাষ্ট্রের যত বহিরাগত আছেন অবৈধ বহিরাগত যারা আছেন তাদেরকে ডিপোর্ট করার জন্য এখানে শুধু ত্রিপুরার বিষয় নয় এখানে শুধু ত্রিপুরীদের বিষয় নয় ত্রিপুরা জাতির বিষয় নয় সারা ভারতবর্ষের বিষয় আপনি আইন বুঝাতে চেষ্টা করছেন আপনি জানেন স্বাধীন ভারতের সংবিধান কত সালে রচনা হয়েছে কত সালে কার্যকরী হয়েছে ওই সংবিধানে কি লেখা আছে সারা বিশ্বেই এই প্রথা চলছে প্রতিটি দেশের একটা নিজস্ব আন্তর্জাতিক সীমা আছে সীমানা আছে বেড়া আছে আন্তর্জাতিক বেড়া ওভারক্রস করে যারা এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করেন নন অফিসিয়ালি ভাবে বা বিনা অনুমতিতে তারা সবাই অবৈধের আইনে অবৈধ অনুপ্রবেশকারী আইনের এখতিয়ারে পড়ে এটা কেউ ছাড়বে না শুধু ভারত নয় সারা বিশ্বের কোনো রাষ্ট্র এটা ছাড়বে না তোমার যদি যেতেই হয় আইনগতভাবে পাসপোর্ট করে ভিসা করেই যেতে হয় এটা আপনি অস্বীকার করবেন না আর আপনি মাঝে মধ্যে বলছেন যে একজন ত্রিপুরার নাগরিক হয়ে ত্রিপুরাকে রক্ষা করার ক্ষেত্রে আপনার কোনো মন্তব্য নাই ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের সুবিধার জন্য ভারতবর্ষের রক্ষার্থে আপনার কোনো কমেন্ট নেই আপনার কোনো মন্তব্য নেই আপনার কোনো বক্তব্য নেই বহিরাগতদের সপক্ষে আপনি বরাবর বলে যাচ্ছেন এটা কিন্তু মোটেই দেশবাসী মেনে নেবে না আর আপনি বাঙালি বিতরণ বলে যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে খেপিয়ে দিচ্ছেন বাঙালি জাতিকে
আরে রুদ্রবাবু, আপনি জানেন এই বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি বিতরণের বিষয়ে, রোহিঙ্গাদের বিতরণের বিষয়ে এখানে শুধু ত্রিপুরার বাঙালিদের কথা বলেনি, ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের কথা বলেনি, ভারতবর্ষের বাঙালিদের কথা বলেনি। যারা অনুপ্রবেশকারী, বেআইনিভাবে এসেছেন, বেআইনি অনুপ্রবেশকারী, তাদের ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশি, রোহিঙ্গা, পাকিস্তানি, আফগানিস্তানি বেআইনি অনুপ্রবেশের বিতরণ বলতে বাঙালি বিতরণ বুঝবেন না, এইভাবে ভুল ব্যাখ্যা দিতে যাবেন না জনগণকে। বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা যেতে হবে, সব বাঙালির বিতরণ নয়। ওয়েস্ট বেঙ্গলে বাঙালি আছেন, বাঙালি ওয়েস্ট বেঙ্গল থেকেও বিতরণ হবেন। যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন, পশ্চিমবাংলা থেকে সব বাঙালিকে বিতরণ করার কথা বলেনি ভারত সরকার, ত্রিপুরা থেকে সব বাঙালিকে বিতরণের কথা বলেনি। যারা ভারত ইউনিয়ন গঠনের আগে থেকে ত্রিপুরায় বসবাস করছেন, এই রাজ্যে অথবা ভারতবর্ষে যারা মুসলিম আছেন, মুসলিমও থাকবে, ওরাও থাকবে। যারা বাঙালি আছেন, ওই বাঙালিরাও থাকবে। অর্থাৎ বাঙালি, মুসলিম বা অন্যান্য জাতিগোষ্ঠী সম্প্রদায়ের লোককে নিয়েই ভারতবর্ষ। যারা আগে ছিলেন তারা সবাই থাকবে। যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তাদের বিতরণের কথা বলছেন। কিন্তু আপনি যেভাবে মন্তব্য করে যাচ্ছেন যে বাঙালি বিতরণ, এটা সম্পূর্ণ সাম্প্রদায়িক উস্কানি। আর একটা বিষয় হচ্ছে, আপনি বলছেন একজন ভারতের নাগরিক হয়ে বেআইনি অনুপ্রবেশকারীদের পক্ষপাত হয়ে যে মন্তব্য করছেন, আপনি কিন্তু দেশদ্রোহী মন্তব্য করে চলছেন। রাষ্ট্রদ্রোহী আইনে আপনি পড়ে যাবেন। আমি আপনাকে সতর্ক করে দেই, যে রাষ্ট্রে বাস করেন ওই রাষ্ট্রের বিরুদ্ধে আপনার যে উস্কানিমূলক আলোচনা, সাম্প্রদায়িকমূলক আলোচনা, বিদেশির সপক্ষ নেওয়ার যে আলোচনা, এটা সম্পূর্ণ আপনি দেশদ্রোহীর আইনের কথাবার্তা বলে চলেছেন। এটা কোনো দিন ভারতবাসী মেনে নেবে না। আর আপনি ইতিহাসের কথা বলছেন, এখানে ত্রিপুরী জাতিরা নাকি বহিরাগত, ত্রিপুরী জাতিরা বহিরাগত না ভূমিপুত্র, সেটা আইন বলবে, ইতিহাস বলবে। আপনি কতটুকু ইতিহাস জানেন? আপনি রত্নমাণিকের কথা বলেন। আপনি জানেন খ্রিস্টপূর্ব 5000 বছর আগে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, তখন ত্রিপুরার ত্রিলোচন মহারাজ ত্রিপুরায় রাজত্ব করেছিলেন। আপনি জানেন সেই যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে ত্রিলোচন মহারাজ উপস্থিত থেকে মহাদেবের নামে ধান করা সিংহাসন ত্রিপুরায় এনেছিলেন। আপনি জানেন সেই ত্রিলোচন মহারাজের রাজধানী বর্তমান কৈলাসহরে ছিলেন। আপনি কি ইতিহাস বলতে চান? খ্রিস্টপূর্বে ত্রিপুরায় বাঙালি না, ভারতবর্ষে বাঙালি না, বাঙালি জাতির কোনো অস্তিত্ব ছিল? যদি থেকে থাকে আপনি প্রমাণ করেন। খ্রিস্টপূর্বে বাঙালির কোনো অস্তিত্বই ছিল না। বাঙালির আদি মানব ছিলেন রাজা রামমোহন রায়। বাঙালি জাগরণের প্রবর্তকরা ছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা। সেই 1500 শতাব্দীর কথা, 1600 শতাব্দী, 1700 শতাব্দীর কথা। আপনি কি ইতিহাসের কথা প্রমাণ দিতে চাইছেন? আপনি যদি বারবার দেশদ্রোহী এবং সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মন্তব্যে লিপ্ত হইতে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে দেশদ্রোহী আইনে এফআইআর করতে ভারতবাসীদের বাধ্য করবেন না। তাই আমি আপনাকে বলতে চাই, আপনি লিগেলি কথা কন, একজন নাগরিক হলে নাগরিকের মতো কথা কন, একজন দেশবাসী হইলে দেশবাসীর মতো আলোচনা করেন। এখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এখানে ত্রিপুরী বাঙালির মধ্যে বিভেদ করার চেষ্টা করবেন না। ভারতবর্ষের বহিরাগতদের বিতরণ মানে এটা শুধু বাঙালির কথা বলেনি ভারত সরকার। এখানে কেন আপনি ত্রিপুরীদের বাঙালি বিতরণ, সব বাঙালির বিতরণের কথা এখানে আসে না, মুসলিম বিতরণের কথা এখানে আসে না। বহিরাগতদের, বাংলাদেশিদের, পাকিস্তানিদের, আফগানিস্তানিদের যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তাদের বিতরণের কথা বলা হয়েছে। আপনি উল্টাপুল্টা রাষ্ট্রের নাগরিক হয়ে রাষ্ট্র বিরোধী আলোচনা করাটা মোটেই ঠিক নয়। আপনি এই আলোচনাগুলো ছেড়ে দেন। আমি আপনাকে অনুরোধ করি, এইরকম উস্কানিমূলক দেশদ্রোহী আলোচনা আপনি কোনো দিন আর মুখে আনবেন না। তাই আপনাকে আমি সতর্ক করি যে আপনি যদি দেশের নাগরিক হয়ে থাকেন, দেশ রক্ষার্থে
রাষ্ট্র রক্ষার্থে যে রাজ্যের নাগরিক হয়ে থাকেন, রাজ্যের রক্ষার্থে আপনার আলোচনা করা উচিত। আপনার মন্তব্যে আমার মনে হয় আপনি নিশ্চয়ই ত্রিপুরার নাগরিক নয়, আপনি নিশ্চয়ই ভারতের নাগরিক নন, না হলে আপনি এইরকম মন্তব্য করতে পারেন না। একজন দেশের নাগরিক দেশের বিরুদ্ধে এবং বিদেশিদের পক্ষ নিয়ে যে আলোচনাটা করছেন, আপনার আলোচনাটাই পরিষ্কার করে দেয় যে আপনি দেশের নাগরিক নয়, আপনি একজন বাংলাদেশি। আরে আপনি যদি দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তো আপনি দেশের রক্ষার্থে আন্দোলনে প্রস্তুত হওয়ার কথা, আন্দোলনে সামিল হওয়ার কথা। আপনি যে দেশে বাস করেন সেই রাজ্যকে, সেই দেশকে আপনি রক্ষা করার চেষ্টা করবেন না? হ্যাঁ, যেই রাষ্ট্রে বাস করেন এই রাজ্যের ওই রাষ্ট্রের রক্ষা করার চেষ্টা না করে, চিন্তা না করে আপনি বিদেশিদের মদত দিয়ে দেশে প্রবেশ করে অবৈধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছেন, বিদ্রোহ বাঁধানোর চেষ্টা করছেন। এটা তো মোটেই গ্রহণযোগ্য প্রস্তাব নয়, গ্রহণযোগ্য আলোচনা নয়। তাই আমি আপনাকে বলি, বারবার অনুরোধ করি, বয়সে আপনি আমার থেকে অনেক বড় হবেন। এই বুড়ো বয়সে একটা স্বাধীন রাষ্ট্রে আপনি যদি সত্যিই এই রাষ্ট্রের নাগরিক হয়ে থাকেন, এই রাজ্যের নাগরিক হয়ে থাকেন, এই রাজ্যের কি বাঙালি, কি ত্রিপুরী, কি মুসলিম, সবার পরবর্তী বংশধরের জন্য, নেক্সট জেনারেশনের জন্য, তাদের অস্তিত্বের জন্য, তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে দেশ রাজ্যকে সুশৃঙ্খল গঠনের জন্য, তাদের ভবিষ্যতের কথা, তাদের ভবিষ্যতের অস্তিত্বের গ্যারান্টির জন্য, তাদের নিরাপত্তার গ্যারান্টির জন্য দেশকে সুস্থ গঠন করার আন্দোলনে সামিল হবেন। হ্যাঁ, সাম্প্রদায়িকমূলক, পক্ষপাতিমূলক, দেশদ্রোহীমূলক কোনো মন্তব্য না করে আপনার যদি সঠিকভাবেই নাগরিক হয়ে থাকেন এই ভারতবর্ষের, এই ত্রিপুরা রাজ্যের, এই রাজ্যকে, ভারতবর্ষকে রক্ষা করার ক্ষেত্রে যে আন্দোলন, এই আন্দোলনে আপনিও নাগরিক যদি হয়ে থাকেন, আপনারও দরকার আছে প্রতিটি বাঙালি নাগরিক, প্রতিটি মুসলিম নাগরিক, প্রতিটি ত্রিপুরী নাগরিক, প্রতিটি শিখ নাগরিক, প্রতিটি বিহারি নাগরিক, ইউপির নাগরিক, কেরলের নাগরিক, সমস্ত ভারতবাসীর সহযোগিতার প্রয়োজন আছে ওই আন্দোলনে। আপনিও একজন উপযুক্তভাবে পদক্ষেপ নিয়ে সামিল হন এবং আগামী দিনের জন্য নিজের রাষ্ট্রকে, নিজের রাজ্যকে সুরক্ষিত করার জন্য আপনার চিন্তা ধারণা পরিবর্তন করে সঠিক পথে ফিরে আসবেন, এটাই অনুরোধ রাখি, আশা রাখি। অবশ্যই আপনিও অনুভাবনা করবেন আপনার বংশধরের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য, এবং দেশদ্রোহী আলোচনা না করে, বাঙালি বিতরণ অথবা বিদেশির পক্ষপাত নিয়ে আলোচনা বন্ধ করে দেশের ভবিষ্যতের সুরক্ষাতে, অস্তিত্বের গ্যারান্টিতে, নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য নেক্সট জেনারেশনের সেই পদক্ষেপের আন্দোলনে সামিল হবেন, এই আশা রাখি। এই আশা রেখেই আবার সবাইকে এবং দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার কিছু মন্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়।